সবসময় মনে কষ্ট থাকে, কিন্তু সেটার বিদেশ থাকে ছেলেরা মনে করেন যে টেকা ফাটা আনন্দ লাগে না, ছেলেকে মুখ দেখি না, সাথে লিয়ে ভাত খেতে পারি না, ওইটা অনেক খারাপ লাগে। একটু তো খারাপ লাগবে, কারণ ছেলে মানুষ বিদেশ যাওয়াটা আসলে একটা ফ্যামিলির জন্য যাওয়া আর কি। তাছাড়া আর কিছু না। সবাই প্রচুর মিস করে, কারণ দেশে মা থাকে, বাবা থাকে, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই থাকে, অনেক বেশি মিস করে। এটা স্বাভাবিক, সবারই ভালো লাগার কথা যে বিগত 4 বছর পর বাংলাদেশে পাড়া দেওয়া। তা আমার মনেও খুব আনন্দ। যাক, আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাংলাদেশে ফিরতে পারছি, এটাই। ভাই সব ভালো মন্দ সব দেশেই আছে, খালি কবে আমার দেশে যে বাটপার তা না, ও দেশেও আছে এ দেশেও আছে, ভালো মন্দ কম বেশি সব দেশে। তাকে কার জন্য অপেক্ষা করতেছেন? আমার ছেলের জন্য। আপনার ছেলে কোথায় থাকে? সৌদি আরব। কতদিন পর আপনার ছেলে থাকে? 3 বছর পর আসতেছে। ছেলেকে যখন বাংলাদেশ থেকে বিদেশে পাঠাইছেন তখন কেমন অনুভূতি ছিল? কান্না করছেন না? হ্যাঁ, করছি কেন না। আর আজকে আসতে পেরে ভালো লাগতেছে? হ্যাঁ, আজকে খুশি। খুশি লাগতেছে? আচ্ছা, ঠিক। ছেলেকে মিস করছেন না? মিস করছি, অনেক মিস করছি। ছেলে মুখ দেখলে সব দেবো। জি, ছেলে মুখ যখন দেখুন তখন হাসি আইব। আচ্ছা, ঠিক আছে। আপনার ছেলেকে যখন প্রথম দেখবেন তখন কি করবেন? তখন কষ্ট লাগবো, তারপরে শুকাইব। যারা ছেলে মেয়ে আছে সবাই জানে, বুঝছে? যখন ছেলেকে প্রথম দেখবেন প্রথম কি কথা বলবেন? কেমন আছে জিজ্ঞেস করবো। আসছি না 3টা বাজে আসছি। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন এখানে? 2 ঘন্টা ধরে। আমার ছেলের বউ আছে, মেয়ে আছে, এই যে নাতি আইছে, আমার ওই স্বামী আসছে, সবাই আসছে। সবসময় মনে কষ্ট থাকে, কিন্তু সেটার বিদেশ থাকে ছেলেরা মনে করেন যে টেকা ফাটা আনন্দ লাগে না, ছেলেকে মুখ দেখি না, সাথে লিয়ে ভাত খেতে পারি না, ওইটা অনেক খারাপ লাগে। আস্তে আস্তে আনন্দের ব্যাপার, কিন্তু আরেক ছেলের তো দেখতে পারলাম না। এক ছেলে আস্তে আস্তে আরেক ছেলে আছে ওইখানে, অনেক টেনশন। আজকে সারা রাত্র ঘুমাইনি, এক ছেলে আসবো আরেক ছেলে থাকবো, আজকে ঘুমাইনি। মানে পৃথিবীটা একদিকে, কিন্তু ছেলে মেয়ে এটা সমান হইতো না। আর ছেলের বউ আইছে, স্ত্রী আইছে, মেয়ে আইছে, আমি কতই করতে পারতাম না, কারণ আমার ছেলে একজন আসতে আছে, আরেকটা ছেলে আছে সৌদি আরবে, আবার 2 ছেলে একেবারে আসতো, মনটা আনন্দ লাগবে। এটা নিশ্চয়ই আপনার মেয়ে। আমার মেয়ে, হ্যাঁ। মেয়েকে কাছে পেয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। কতদিন পরে এখানে আসছেন? 3 বছর পরে। যখন আপনি মেয়েকে 3 বছর আগে রেখে গেছেন, কতটা রেখে? অনেক ছোট ছিল। তোমার আব্বুকে পেয়ে কেমন লাগতেছে তোমার? উনি খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। তোমার আব্বুকে কাছে পেয়ে কেমন লাগতেছে? বলো তোমার আব্বার ভাই কিরকম লাগতেছে তো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, দীর্ঘ 3 বছর পরে দেশের মাটিতে আসতে পারছি। সবারই আশা থাকে, আলহামদুলিল্লাহ অনেক খুশি। একটু তো খারাপ লাগবে, কারণ ছেলে মানুষ বিদেশ যাওয়াটা আসলে একটা ফ্যামিলির জন্য যাওয়া আর কি। তাছাড়া আর কিছু না। সবাই প্রচুর মিস করে, কারণ দেশে মা থাকে, বাবা থাকে, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই থাকে, অনেক বেশি মিস করে। এখন আব্বা যেহেতু বয়স বেশি হয়েছে, আব্বা আছে, মা আছে, সবাইকে মিস করছে। ছেলে বিদেশ জায়গার দেশে থাক, বাপ মার জন্য ছেলের দরজা সবসময় খোলা। কারোর জন্য নির্দিষ্ট কিছু নাই, শুধু বাঁচতে বাঁচতে ওদের জন্য গাড়ি টাড়ি এগুলো আছে, তাছাড়া এমনি যা মন চাইছে তাই কিনে নিয়ে এসে করছে সবার জন্য, কেউরেই বাদ রাখেনি। অবশ্যই কাজ শেখা যাওয়া ভালো। এখন সৌদি আরবে কাজের ভিতরে আছে আপনার ফুড ডেলিভারি কাজটা, যদি কেউ যায় লাইসেন্স করতে পারে তার জন্য কাজের ব্যবস্থা হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। ভাই কতদিন পর বাংলাদেশের মাটিতে পা দিলেন? আমি বিগত 4 বছর পর। যখন আপনার মেয়েকে দেখে গেছেন, এটা নিশ্চয়ই আপনার মেয়ে। না, এটা আমার ভাস্তি, আচ্ছা, প্লাস আমার মেয়ের মতনই। মেয়ের মতো। হ্যাঁ, আচ্ছা, যখন তাকে তো মনে হয় নিশ্চয়ই তাকে আমি ছোট থেকে গেছি, এখন হ্যাঁ। বড় হয়ে গেছে। জি। কেমন লাগছে? অনুভূতি ভালো। জি। প্রথম কার সাথে দেখা হয়েছে আপনার? প্রথম বাংলাদেশে আসেই আমার মেয়ের সাথে দেখা। মেয়ের সাথে দেখা হয়েছে। জি। আচ্ছা, ঠিক। বিয়ে শাদী করা হচ্ছে না? জি, আলহামদুলিল্লাহ। ভাবি আসছে? ভাবি আসে নাই, আসছে আমার 2 মেয়ে আর ভাই, বড় ভাই। বড় হয়ে আসছে। এটা স্বাভাবিক, সবারই ভালো লাগার কথা যে বিগত 4 বছর পর বাংলাদেশে পাড়া দেওয়া। তা আমার মনেও খুব আনন্দ। যাক, আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাংলাদেশে ফিরতে পারছি, এটাই। অবশ্যই মিস করা হয়, অবশ্যই মিস করা হয়, কারণ বাংলাদেশের মতো এই আবহাওয়া বিদেশে বাড়িতে পাবেন না। বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এর সবচেয়ে বড় কথা হলো যে আপনি বাংলাদেশ ছেড়ে যে কোনো রাষ্ট্রে যান না কেন, বাংলাদেশকে মিস করতেই হবে, এটাই সবচেয়ে বড় কথা। প্রথমবারও আমার আসছিল এই মেয়ে, আর আমার 2 বড় ভাই আসছিল।
তোমার কাকু বাংলাদেশে আসছে, কেমন লাগতেছে তোমার? অনেক ভালো, অবশ্যই অনেক ভালো লাগতেছে। যখন কাকু বিদেশে থাকতো তখন কাকুর জন্য মন খারাপ হইতো কিনা? অবশ্যই হবে তো। মন খারাপ হয়েছে তো? হ্যাঁ, এমনি ভালো লাগতেছে, কিছু বলা হয় না, কিন্তু বলছি যে বাবা ভালো আছো। এই যে তুমি তোমার কাকুকে বাবা ডাকতেছো, বাবাকে যখন কাছে পাইছো চোখের পানি বা একটু আবেগ আপ্লুত হয়েছো কিনা, তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। মালয়েশিয়া। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাচ্ছেন, অনুভূতিটা কেমন? ভালো, আমি থাকি 12 বছর হলো। 12 বছর ভিতরে 2 বার আসছি। যখন আপনি বিদেশে থাকেন তখন দেশকে মিস করেন? তো মিস করবো না, নিজের দেশ, মাতৃভূমির দেশ মিস করবো না, সবারই খারাপ লাগে। খারাপ লাগে হ্যাঁ, যখন মা বাবা স্ত্রী সবার কথাই মনে পড়ে। মনে করে আমি তো ফোনের যুগ, ফোন দিয়েই কথা বলি, কথা বলে। আর তার আগের মতো নাই। তারপরেও বিদেশ করাই লাগবো ভাই, কর্মস্থান আছে, এখন আমরা লেখাপড়া করি নাই, তার জন্য আমরা বিদেশ যাক কামলা পয়সা খাই, আর কি করবো? সোজা কথা, টাকা পয়সা হলে বাংলাদেশে কিছু করাবে আছে, অনেকে করতে আছে, কিন্তু আমার কিছুই নাই। কামে কাজে করছি, বাপ মাক দিছি, ঘর দুয়ার করছি, আর বর্তমান নগদ কোনো ক্যাশ নাই। সম্মান, হ্যাঁ, আমি তো আজ পর্যন্ত কোনো দিন এখানে কোনো সমস্যা হয় না। মিছা কথা বলেন, আমি আজ পর্যন্ত 3 বার আসছি এবার দিয়া, এই 3 বারে আমি একটা দিনও আমার কোনো সমস্যা হয় না, কোনো ভোগান্তি হওয়া লাগে না। তারপরে অনেকেই শুনি যে হয়, তবে আমি হইনি, আল্লাহর রহমতে আমি ভালোইভাবে যাই, ভালোভাবেই আসি, আমার কোনো সমস্যা নেই। ও দেশের পরিবেশই অন্যরকম ভাই, সব ভালো মন্দ সব দেশে আছে। খালি কমে যে আমার দেশে যে বাটপার তা না, ও দেশেও আছে, এ দেশেও আছে। ভালো মন্দ কম বেশি সব দেশে, কিছুটা কম কিছুটা বেশি। আমার দেশে হয়তো আগের চাইতে একটু একটু বেশি হইতে পারে। তো আমি 12 বছর ধরে থাকি, আমার কাছে মনে হয় যে না, ও তোমরা একটা না। তবে শুনি যে অনেক মানুষ ভোগান্তির ভিতরে পড়ে, তবে আমি পড়িনি। আচ্ছা, আপনি মালয়েশিয়া যাচ্ছেন কত টাকা দিয়ে? মালয়েশিয়া গেছি, তা তো 12 বছর আগে 3 লক্ষ টাকা দিচ্ছে। এখন যাচ্ছেন কত টাকা? এখন তো আর বেশি লাগে না, শুধু টিকিট লাগে 35,000 টাকা লাগছে। বহুত পরিমাণ, এটা বলার কোনো ভাষা নেই। বহুত পরিমাণ মিস করতাম ভাই, এটা তো বহুত খারাপ লাগছে। বাবা মা থুয়ে গেছি, বাস বহুত খারাপ লাগছে। আর যখন আজকে বাংলাদেশে আসছেন এটা বহুত ভালো লাগতেছে, বলার মতো কোনো ভাষা নেই। আম্মুকে বলছি ভালো আছো, কেউ কি আসে বিষয়ে, বাস এই মার সাথে বেশি কথা বলা হয়। মতো আসছেন, যে যখন প্রথম পা দিয়েছেন কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাংলাদেশকে মিস করছেন যখন? মিস করছি অনেক, মা বাবা সবাইকে মিস করছি। মনে করেন যে আমার তো কফিল, আমি সৌদি আরবে বিপদের মধ্যে পড়ছি, আমার কফিলে সবকিছু দিছে, তারপরে মনে করেন যে রুমেতে বের করে দিচ্ছে। আমার ঘরে কোম্পানি নিয়ে দিছে, কোম্পানির মধ্যে আসছিলাম, বহুত কষ্ট করে আসছিলাম। মনে করেন যে 20,000 রিয়াল পাইতাম, এই জায়গার ভিতরে 11,000 রিয়াল দিছে। মনে করেন যে অনেক কষ্টতে আসছিলাম। না, আল্লাহর রহমতে আমি ভালোই আছিলাম, কিন্তু শেষ পর্যায়ে আমি একটু কষ্ট পাইছি। এই যে আমাকে ওই যে নিছে, হ্যাঁ বলছে কিনারে কাজের অভাব নেই, ঠিক আছে, বহুত কাজ আছে। কিন্তু আমার নেওয়ার পরে 1 মাস আমি আমার কাজ দিছে, ও 1 মাস রে হেতে আমার লাগে নাই মুদি, পরে আমার বাইর করে দিছে। পরে এতে কইলাম ভাই আমার তো কাজ নেই, আমার গালাগালি করছে আমাকে বাড়ির আমার এক ভাই, ঠিক আছে। পরে গালাগালি করে না, আমি এতে বাইরে আরেক জায়গায় গেছি। অনেক সময় দেখা যায় ছেলেদের সাথে নাকি অনৈতিক কাজ হয়, হয়, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা কত সত্য? এটা পুরো সত্যি না। আমার সামনে এমন ঘটনায়, তবে আমি শুনছি আমার কলিকই আছিল না, ও 100 দিয়ে ওদের শরীরে হাত দিছে। আপনার সুন্দর ফলা দেখলে আপনার গায়ে হাত দিতে পারে ভাই। অনেক বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ, ঠিক আছে। যে তারা যাইতেছে, আমি মনে করি না যাওয়াটাই বেটার। যে 5 লাখ 6 লাখ টাকা লাগাই যাওয়াটা হচ্ছে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করা। হ্যাঁ, আমরা অনেক সময় শুনি যে সকল মেয়েরা বাংলাদেশ থেকে সৌদি আরবে যায়, ওখানে তারা যৌন নির্যাতনের শিকার হয়। হ্যাঁ, হইতেছে, এটা ঠিক, যৌন নির্যাতনের শিকার হইতেছে। তবে সত্য, এটা সত্য। আমি আপনি হলে মাজনবী, আমার আপনার লেগে কোনো নিয়ম নেই, তো লেগে নিয়ম আছে। সৌদিরা করে, মাসিরা করে, পাকিস্তানিরা করে, সুদানিরা করে, করে খারাপ বালা তো সব জায়গাতেই আছে। অনেকের নিয়ে মনে করেন যে রুমের ভিতরে আটকে লেখা, বেতন দেয় না, খানা দেয় না, অত্যাচার করে, মারে ধরে।